আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কলকাতার ভূতনাথ মন্দির। এই মন্দিরটি প্রায় ৩০০ বছরেরও পুরনো। আর এই ভিডিওতে আপনারা জানবেন এই মন্দিরে কি করে আসবেন, এই মন্দিরের রহস্য, আর এই মন্দিরে কি কি আছে। এই মন্দিরের ব্যাপারেও আমি আজকে আপনাদেরকে অনেক কিছুই জানাবো, আর আমি কি কি দেখলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা আমার সাথে দেখতে থাকুন। এবার বলি আপনারা এই মন্দিরে কি করে আসবেন। আপনারা বাসে, অটো বা মেট্রো করে আসতে পারেন। যদি মেট্রো করে আসেন তাহলে আপনারা শোভাবাজার সুটিনাটি মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটোতে পেয়ে যাবেন। অটোতে বসে আপনারা বলবেন যে আমি নিমতলায় যাব, আপনাদেরকে অটো নিয়ে আসবে। ওখান থেকে আর কি অটো রুট আছে। আর অথবা আপনারা যদি বাসে আসতে চান তো শোভাবাজার নেমে আবার ওখান থেকেই অটো ধরে আপনারা এই নিমতলায় চলে আসতে পারেন। আর যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনারা লঞ্চে করে এসে আইডি তলাতে নেমে ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ আপনারা চলে আসতে পারেন এই নিমতলার ঘাটের কাছে এই মন্দিরটিতে। এই ভূতনাথ মন্দিরে কিন্তু প্রতিদিন অনেক ভক্তের সমাগম হয়ে থাকে। আর এখানে যে আরতি করছে এই আরতিগুলো কিন্তু 5 টাকা করে কর্পূরের দাম নেয়, আর একটা করে এরকম আরতি করার স্টিক দেয়, এটাকে দিয়ে আপনারা আরতি করতে পারবেন। টোটাল হয়তো 10 টাকা নেবে। আর ভূতনাথ মন্দিরের উল্টো দিকে এরকম একটা মা শীতলার মন্দিরও আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আশেপাশে কিন্তু আপনারা অনেক ঠাকুরের মন্দির ছোটোখাটো পেয়ে যাবেন। আর এই পাশ থেকে শীতলা মন্দিরটার পাশ থেকেই এরকম একটা রেল লাইন আছে, আর রেল লাইনটা ক্রস করে আরও একটা মন্দির আছে। এখানে আপনারা মা কালীকে দেখতে পাবেন, আর মা কালীর সাথে সাথে কিন্তু আরও অনেক দেবতাদের দর্শন আপনাদের হয়ে যাবে। এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা যদি চান এখানে এসেও কিন্তু পুজো দিতে পারেন। আর এই কালী ঠাকুরের মন্দিরটির সাথেই একই মন্দিরের মধ্যে আপনারা আরও ঠাকুরের দর্শন পাবে, সেটা হচ্ছে এখানে যেটা মহাদেব আছে। এই মহাদেবকে দেখুন কত সুন্দর রূপোর কিন্তু পাত্তা মাঝখানে করা আছে। আর এখানে যে ত্রিশূলটি আপনারা দেখছেন এটাও কিন্তু রূপো দিয়ে তৈরি করা। এখানে মা সিংহবাহিনীকেও আপনারা এখানে দেখতে পাবেন। আর এখানে কিন্তু প্রচুর ভিড়ও হয়ে থাকে। এই মন্দির থেকে বেরিয়ে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব বাবা ভূতনাথ মন্দিরে। আর এই বাবা ভূতনাথ মন্দিরে সকালবেলা যখন দরজা খোলা হয় তখন ভোর 4টে, আর ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়, সকাল 6টায় হয় ভস্ম আরতি, আর দুপুরবেলা বাবাকে লুচি, হালুয়া আর পায়েস সহকারে বাবাকে ভোগ দেওয়া হয়, এটা 12টার সময়। তারপরে মন্দিরের দরজা আবার বন্ধ করে দেওয়া হয়। লাইন দিয়ে আসার পরেই আপনারা এরকম একটা কল পেয়ে যাবেন, যে কলে আপনারা হাত পা ধুয়ে বাবার মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই ভূতনাথ মন্দিরের ভিতরে কিন্তু অনেক দেবদেবীরও ফটো বা মূর্তি পেয়ে যাবেন। আর দেখুন এই হচ্ছে বাবা ভূতনাথ। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি, আপনারা কিন্তু কমেন্ট বক্সে বাবা ভূতনাথের জয় বাবা ভূতনাথের নাম লিখতে ভুলবেন না। আর যদি পারেন এই ভূতনাথ মন্দিরে চলে আসবেন, এসে এই ভূতনাথ ঠাকুরকে দর্শন করে যাবেন। অনেক জাগ্রত, এখানে আসলে মনোকামনা পূর্ণ হয়, সব ভক্তের ইচ্ছা কিন্তু এই মন্দির থেকে পূর্ণ হয়ে থাকে। দেখুন প্রচুর ভিড়ও হয়ে থাকে প্রতিদিন। এই মন্দিরে অনেক ভক্তরা আসে, আর এটি অনেক জাগ্রত। এখানে সব ইচ্ছা মনোকামনা পূর্ণ হয়, বাবা সবার মনোকামনা পূর্ণ করে থাকে। এই ভূতনাথ মন্দিরের ভূতের ঈশ্বর বলে এই মন্দিরটিকেও অনেকে জানেন। বাবার মন্দিরের উপরেই দেখুন এরকম ডুগডুগি আর ধনুচি দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো আছে। আর তার পাশেই বাইরেই নন্দী আছে, নন্দীকে এখন গ্রিল দিয়ে পুরো আটকানো আছে। যেহেতু বিকালের টাইমে আমি এসেছি তাই নন্দীটা ভালো করে এখান থেকে তুলতে পারলাম না, মারাত্মক ভিড় হয়েছিল আজকে। আর আপনারা যদি আসবেন তো ওই দরজাটা কিন্তু নন্দীর খোলা থাকে, নন্দীর কানে কানে সব ইচ্ছা আপনারা এখানে বলতে পারবেন। ভক্তদের জন্য বিকেল 4টের পরে আবার দরজা খুলে দেওয়া হয়, আর রাত 8টার সময় আবার বাবাকে ভস্ম আরতি করা হয়। তারপর রাত 10টার সময় বাবাকে গাঁজা আর কলকে দিয়ে বাবাকে আবার ভোগ দিয়ে তারপরে রাত্রে দরজা বন্ধ করে দেওয়া হয়।
এই মন্দিরে ভোগ লাগানো হয় রাত্রিরে যে গাঁজা কলকে, এটা কিন্তু বাবার উদ্দেশ্যে নয়, এটা কিন্তু বাবার সাথে যে নন্দী ভিঙ্গি থাকে তাদের উদ্দেশ্যে দেওয়া হয়। আর আপনারাও জানেন যে বাবা সবসময় সে তার নিজের ধ্যানে থাকেন, তাই অনেকেই ভুল ভাবেন যে বাবা এগুলোই হয়তো খায়, আসলে বাবার জন্য নয়, এগুলো নন্দী ভিঙ্গির জন্যই দেওয়া হয়। আর মধ্যপ্রদেশের উজ্জয়ন মহাকাল মন্দির ছাড়াও এই মন্দিরেই জ্বলন্ত চিতার ছাই দিয়ে আরতি করা হয় প্রতিদিন। এই ভূতেশ্বর মন্দিরে এখানে এসে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু অনেক রকমের অভিষেক করাতে পারেন বা পুজোও করাতে পারেন। বারাণসীর অঘরী সাধুর হাত ধরেই এই হুগলি নদীর তীরে নিমতলা ঘাট মহাশ্মশানের পাশে প্রতিষ্ঠিত হয়েছিল বাবা ভূতনাথ মন্দির। এই শিবলিঙ্গটি মন্দিরের ভিত প্রতিষ্ঠিতর পিছনে আছেন মল্লিক সম্প্রদায়, তারা পেশায় ছিলেন ডোম। 1933 সাল পর্যন্ত তাদের মন্দিরটি হাতে ছিলেন। তারপরে 1934 থেকে মন্দিরটি হিন্দু জাতি সম্প্রদায়ের হাতে তুলে দিয়েছেন, আর এখন এইটি হিন্দু সম্প্রদায়ের হাতেই আছে এই মহাশ্মশানের মন্দির। আমি আজকে এখানে এসে এই রকম পরিমাণে ভিড় দেখতে পেলাম, আর তাহলে ভাবুন যখন শ্রাবণ মাস বা চৈত্র মাস থাকে তখন এখানে মেলা বসে, তখন তাহলে কী হারে ভিড় হতে পারে। মন্দিরে উল্টো দিকে যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু পুজোর বিভিন্ন রকমের ডালা আর বিভিন্ন দামে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, যে মন্দিরে এসে পুজো দিতে পারবেন। এখন আমি চলে এসেছি এই ভূতনাথ মন্দিরের পাশেই আছে হনুমানজির মন্দির, সেই হনুমানজির মন্দিরে চলে এসেছি। এটাও কিন্তু অনেক জাগ্রত মন্দির, দেখুন এখানে হনুমানজি আছে, আর এই মন্দিরের সাথে কিন্তু আরও অনেক দেবদেবীও আছে, কিন্তু এই হনুমান মন্দিরটাও অনেক জাগ্রত। চলুন আমি আপনাদেরকে পুরো হনুমান মন্দিরের ভিতরটা একবার নিয়ে যাই আর এখানে দেখাই। দেখুন প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন একটা গণেশের মূর্তি এখানে বসানো আছে, আর তার পাশে দেখুন মহাদেবকে এখন পরিষ্কার করা হচ্ছে। এই মহাদেবও এখানে পেয়ে যাবেন। আর একটা মহাদেব এখানে দেখুন গণেশকে কোলে নিয়ে বসে আছে, এটি কিন্তু খুব সুন্দর করে আমি তো লাইফে এরকম গণেশ দিয়ে শিব ঠাকুর প্রথমেই দেখলাম। আর এখানে কিন্তু একটা শেরাওয়ালি মাও আছে। ভূতনাথ মন্দির আর নিমতলা শ্মশান এই দুটোর মাঝখানে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এখন আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, এখানেই কিন্তু আপনারা খুব সুন্দর একটা বসার জায়গা করা আছে, একটা নয় অনেকগুলো গাছ এরকম সুন্দর করে ঘেরা আছে। পাশ থেকে আপনারা এরকম মা গঙ্গাকেও দর্শন করতে পারবেন। অনেকে এখানে এসে কিন্তু বসছে, খুব ভালো লাগবে, এখানেও কিন্তু অনেক সুন্দর লাগবে। দেখুন ওখান থেকে দূর থেকে একটা হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে, আর এত সুন্দর মা গঙ্গা, একদম শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। আমার তো এখানে আসার পরে খুব ভালো লাগলো। আপনারা যদি চান এখানেও কিন্তু এসে কিছুটা সময় বসে যেতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। আপনারা এখানে বসে যে শুধু মা গঙ্গাকে দর্শন করবেন তা না, এখান থেকে কিন্তু বসে আপনারা মহাশ্মশানের যে দেখুন মানুষ মৃতদেহ পুড়ছে সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখুন ধোঁয়া বেরাচ্ছে, মানুষের সব অহংকার এখানেই শেষ, সেটি আপনারা এখানে আসলে দেখতে পাবেন। কথায় আছে মহাশ্মশানে যাওয়ার আগে যদি কোনো মৃত ব্যক্তিকে এই বাবার মন্দিরে জল খাওয়ানো হয় তাহলে তার স্বর্গপ্রাপ্তি থেকে কেউ ঠেকাতে পারে না, স্বয়ং যমরাজও। এই সমাধি প্রাঙ্গণ থেকে বেরানোর পরেই দেখুন উল্টো দিকেই কিন্তু যে মন্দির আমি আপনাদের দেখালাম মা শীতলার, সেই মন্দিরটি, আর এই পাশে দেখুন ভূতনাথ মন্দির, একদম সব পাশে পাশেই আছে। তাহলে আর দেরি করবেন না, আপনারা কিন্তু এই মন্দিরে যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন, খুব ভালো লাগবে, একবার হলেও ঘুরে যাবেন। আর এই মন্দিরটিতে দেখুন যত বিকেল গড়াচ্ছে সন্ধ্যা গড়াচ্ছে ততই যেন ভিড় হতে থাকছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একবার হলেও এখানে ঘুরে যাবেন।